এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন যে বাংলাদেশে ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারই হবে শেষ কথা। মাস শেষে বেতনের জন্য আমরা সাধারণ মানুষ মাথার ঘাম পায়ে ফেলি। 8টা 5টা ডিউটি, বসের বকুনি আর লোকাল বাসের ভিড় ঠেলে মাস শেষে যে কয়েক হাজার টাকা হাতে আসে তা দিয়ে মাসের অর্ধেকও ঠিক মতো চলে না। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার আমার ট্যাক্সের টাকায় যে দেশ চলছে, সেই দেশ যারা চালাচ্ছেন তাদের মাসের ইনকাম কত? একজন সরকারি চাকরিজীবীকে তার বেতন কত জিজ্ঞেস করলে তিনি হয়তো হাসি মুখে বলে দেবেন, কিন্তু দেশের একজন এমপি বা মন্ত্রীকে যদি জিজ্ঞেস করেন তার মাসিক বেতন কত, তিনি কি সত্যিটা বলবেন? কেউই আসলে এই তথ্যগুলো সাধারণ মানুষের সামনে খোলাসা করতে চান না, কারণ তাদের বেতনের অঙ্ক আর সুযোগ সুবিধার বহর দেখলে সাধারণ মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। আজ আমরা বাংলাদেশের এমপি থেকে শুরু করে মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বেতনের আসল হিসাব আজ আপনাদের সামনে এমনভাবে তুলে ধরব যা দেখে হয়তো আপনিও চমকে যাবেন। শুরুতেই চলুন জেনে নিই আমাদের এলাকার যারা হর্তাকর্তা অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টদের বেতনের হিসাবটা কেমন। এমপিদের কথা উঠলেই এখন অটোমেটিকলি যে নামটি সবার আগে মাথায় আসে তিনি হলেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর মতো একজন এমপি প্রতি মাসে সরকারিভাবে ঠিক কত টাকা পান, চলুন সেই হিসাবটা একটু মিলিয়ে দেখি। অনেকেই ভাবেন এমপিদের বেতন হয়তো লাখ লাখ টাকা। আসলে একজন এমপির মাসিক মূল বেতন বা বেসিক স্যালারি হলো 55,000 টাকা। ভাবছেন এই তো খুব বেশি না, দাঁড়ান, আসল ম্যাজিকটা লুকিয়ে আছে বিভিন্ন ভাতায়। নিজের নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনের জন্য তিনি প্রতি মাসে ভাতা পান 12,500 টাকা। এরপর আছে আপ্যায়ন ভাতা, অফিস খরচ ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা, সব মিলিয়ে যার পরিমাণ প্রায় 30,000 টাকা। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো শুধু গাড়ি নিয়ে যাতায়াতের জন্য অর্থাৎ পরিবহন ভাতা বাবদ একজন এমপি প্রতি মাসে পেয়ে থাকেন পাক্কা 70,000 টাকা। এবার একটু ক্যালকুলেটরটা হাতে নিন। মূল বেতন, নির্বাচনী ভাতা, অফিস খরচ আর পরিবহন ভাতা সবগুলো যোগ করলে দেখা যায় হাসনাত আব্দুল্লাহ নির্বাচিত হওয়ার পর সরকারিভাবে প্রতি মাসে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে 1,74,000 টাকা। এটা কিন্তু শুধু নগদ টাকার হিসাব, এর বাইরের প্রোটোকল আর ক্ষমতার হিসাব না হয় বাদই দিলাম। এমপিদের হিসাব তো শুনলেন, এবার চলুন বাংলাদেশের প্রতিমন্ত্রীরা মাস শেষে কত টাকা পকেটে ভরেন। প্রতিমন্ত্রীদের কথা বলতে গেলে বর্তমান সময়ের আলোচিত নাম নুরুল হক নূরের কথাই বলা যায়। প্রতিমন্ত্রী হিসেবে নুরুল হক নূরের ফিক্সড মাসিক বেতন হলো 92,000 টাকা। তবে এখানেই শেষ নয়, এই 92,000 টাকার বাইরেও একজন প্রতিমন্ত্রী সরকারিভাবে চমৎকার সব সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে বিশাল অঙ্কের আবাসন ভাতা অর্থাৎ থাকার জায়গা, যাতায়াতের জন্য দামি গাড়ি ও যানবাহনের যাবতীয় খরচ, দৈনিক ভাতা এবং নিজের ও পরিবারের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুবিধা। সব মিলিয়ে একজন প্রতিমন্ত্রীর মাসিক খরচ সরকারের অনেক বড় একটা খাতের সমান। দর্শক, আমরা তো মাত্র শুরু করলাম। মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির বেতনের হিসাব তো এখনো বাকি রয়ে গেছে। সেই চমকপ্রদ তথ্যগুলো জানার আগে আপনাদের একটি ছোট্ট অনুরোধ করতে চাই। যদি আজকের এই অজানা তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের এই আপডেট গল্প নিউজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। প্রতিমন্ত্রীদের পর এবার জেনে নেওয়া যাক পূর্ণ মন্ত্রীদের মাসিক বেতনের হিসাব। উদাহরণ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা সালাউদ্দিন আহমেদের কথাই ধরা যাক। মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকারিভাবে প্রতি মাসে মূল বেতন হিসেবে পেয়ে থাকেন 1,05,000 টাকা। তবে একজন পূর্ণ মন্ত্রীর আসল ক্ষমতা আর সুযোগ সুবিধা লুকিয়ে থাকে তার আনুষঙ্গিক ভাতায়। তিনি তার পছন্দ মতো একজন সহকারী একান্ত সচিব এবং 2জন ব্যক্তিগত কর্মকর্তা পান, যাদের বেতনও সরকার বহন করে। এর বাইরেও মন্ত্রী মহোদয় বাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে পান 80,000 টাকা। আছে দৈনিক ভাতা, যাতায়াত খরচ ও আনলিমিটেড চিকিৎসা সুবিধা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো নিজের নির্বাচনী এলাকায় বা জনকল্যাণমূলক কাজে নিজের ইচ্ছে মতো অনুদান দেওয়ার জন্য তিনি বছরে 10 লক্ষ টাকার একটি বিশেষ সরকারি বরাদ্দ পেয়ে থাকেন। জাতীয় সংসদের আরও কিছু গুরুত্বপূর্ণ পদের দিকে তাকালে দেখা যায় বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম একজন পূর্ণ মন্ত্রীর সমান মর্যাদা উপভোগ করেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 দফার ঘোষক নাহিদ ইসলাম চিফ হুইপ হিসেবে প্রতি মাসে 1,05,000 টাকা মূল বেতন পান। শুধু তাই নয়, একজন মন্ত্রী হিসেবে যেসব সুযোগ সুবিধা পান, যেমন সরকারি বাসভবন, প্রোটোকল, গাড়ি, চিকিৎসা ভাতা, এসবের সবই তিনি পেয়ে থাকেন। অন্যদিকে পুরো জাতীয় সংসদ যিনি পরিচালনা করেন সেই স্পিকারের বেতনের অঙ্কটাও কিন্তু কম নয়।
বর্তমান পার্লামেন্টে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সরকারিভাবে প্রতি মাসে ফিক্সড স্যালারি পান 1,12,000 টাকা, আর বিরোধী দলীয় প্রধান নেতা শফিকুর রহমানও একজন পূর্ণ মন্ত্রীর সমমর্যাদার অধিকারী, অর্থাৎ তিনিও ফিক্সড 1,05,000 টাকা বেতনের পাশাপাশি সরকারি বাসভবন, দামি গাড়ি ও অন্যান্য সকল ভিআইপি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এতক্ষণ তো আমরা দেশের গুরুত্বপূর্ণ সব ব্যক্তিদের বেতনের কথা শুনলাম। এবার যার বেতনের কথা শুনবেন তার জন্য হয়তো আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একজন প্রধানমন্ত্রীর মাসিক বেতন কত হতে পারে? প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারিভাবে প্রতি মাসে মূল বেতন পেয়ে থাকেন 1,15,000 টাকা। প্রধানমন্ত্রীর সম্মান আর দায়িত্ব অনুযায়ী তার সুযোগ সুবিধাও আকাশচুম্বী। তিনি বাড়ি ভাড়া বাবদ পান 1 লক্ষ টাকা। এমনকি তার দৈনন্দিন কাজের জন্য প্রতিদিন দৈনিক ভাতা পান 3,000 টাকা। এর বাইরে আপ্যায়ন ভাতা, যাতায়াত সুবিধা, দেশের ভেতরে ও বাইরে চিকিৎসার যাবতীয় খরচ পুরোটাই সরকারি কোষাগার থেকে আসে। আর সার্বক্ষণিক চলাচলের জন্য তো পুলিশের স্পেশাল প্রোটোকল এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার জানবো দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতির বেতনের কথা। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সুযোগ সুবিধার হিসাব শুনলে যে কারোরই চোখ ধাঁধিয়ে যাবে। রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের সর্বোচ্চ নির্ধারিত বেতন পেয়ে থাকেন। তার মাসিক মূল বেতন হলো 1,20,000 টাকা। অবাক করার বিষয় হলো তিনি প্রতি মাসে ছুটি ভাতা বা কন্টিজেন্ট এক্সপেন্স হিসেবে আরও 2,50,000 টাকা পেয়ে থাকেন। এর সাথে আছে সুসজ্জিত বিশাল বঙ্গভবনে বসবাস, পারিবারিক সকল খরচ, বিদেশে চিকিৎসায়, এমনকি ট্যাক্স ফ্রি কেনাকাটার সুযোগ। রাষ্ট্রপতির ক্ষমতার আরেকটি বড় দিক হলো তিনি তার নিজস্ব বিবেচনায় দরিদ্র, অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য প্রতি বছর পাক্কা 2 কোটি টাকার একটি বিশেষ তহবিল পান। সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে এই 2 কোটি টাকা খরচের ক্ষেত্রে কোনো প্রকার সরকারি অডিট বা জবাবদিহিতার প্রয়োজন হয় না। এখানেই শেষ নয়, একজন রাষ্ট্রপতি যখন অবসরে যান তখনও তিনি আজীবন বিশেষ পেনশন, ব্যক্তিগত স্টাফ, চিকিৎসা সুবিধা এবং রাষ্ট্রীয় প্রোটোকল পেয়ে থাকেন। অর্থাৎ একবার রাষ্ট্রপতি হওয়া মানে আজীবনের জন্য রাজকীয় সব সুযোগ সুবিধা নিশ্চিত হওয়া। দর্শক, আজকে আমরা বাংলাদেশের একেবারে শীর্ষ পর্যায়ে থাকা ব্যক্তিদের বেতনের যে হিসাব আপনাদের সামনে তুলে ধরলাম তা বিভিন্ন সরকারি গ্যাজেট, ওয়েবসাইট ও গণমাধ্যম থেকে সংগ্রহ করা। এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি? তারা যে পরিমাণ বেতন ও সুবিধা নিচ্ছেন তার বিপরীতে সাধারণ মানুষের কল্যাণে তারা ঠিক কতটুকু ভূমিকা রাখছেন বলে আপনি মনে করেন? ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও সহজ, সত্য, সব সাহসী ও বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে আপডেট গল্প নিউজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপডেট গল্প নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ।